আসসালামু আলাইকুম। আজ আমি পড়ব বাড়ির নাম বৃষ্টি লেখা উপন্যাস পর্ব ৭। লেখনীতে সাবিকুন নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। আতিফকে বাড়ি ফিরতে দেখে বৃষ্টি বলল, তুই তো এই গেলি, এর মধ্যে চলে এলি যে? আতিফ আমতা আমতা করে বলল, পলিন বলল ও একাই যেতে পারবে। এটা কেমন কথা? ও যদি একাই যেতে পারতো তবে তোকে কেন পাঠালাম? আতিফ কিছু বলল না। বৃষ্টিকে আতিফের সঙ্গে কথা বলতে দেখেই আবির বেরিয়ে এলো। এসে বলল, কি হয়েছে রে? আতিফ পলিনের রিকশা থেকে নেমে যাবার কথাটা বলল। সব শুনে আবির ভাববাচ্চে বৃষ্টির উদ্দেশ্যে বলল, এত টেনশন করতে হবে না, আমি যাচ্ছি। বৃষ্টিও ভাববাচ্চে বলল, কাউকে যেচে এত দরদ দেখাতে হবে না, আমার বোন, আমি বুঝবো। আবির মুখ বাঁকিয়ে বলল, আতিফ জিজ্ঞেস কর, এতই যখন বোনের ব্যাপার নিজে বুঝবে তাহলে তোকে কেন পাঠিয়েছিল? বৃষ্টি আরও কিছু বলতে গিয়ে থেমে গেল। এই ঝগড়া বাড়তে দেয়া যাবে না, বাড়ির লোক জেনে যাবে। তাই হনহন করে হেঁটে গেল। বৃষ্টি যেতেই আবির আতিফকে বকাবকি শুরু করলো। খানিকক্ষণ বকাবকি করে চলে গেল। পলিন স্কুল থেকে ফেরার পর আজ আর ভাত খেতে বসেনি। বৃষ্টির মা ব্যস্ত গলায় বলল, ও মা, ভাত খাবি না কেন? বাইরে কিছু খেয়ে এসেছিস? না। তাহলে খাবি না কেন? আয়, আমি খাইয়ে দেই। না বড় মা, খেতে ইচ্ছে করলে খাবো। বৃষ্টি পাশেই ছিল, বলল, মা ছেড়ে দাও, নিশ্চয়ই হাবিজাবি খেয়েছে, খিদে পেলে খেয়ে নিবে। মা আর জোর করল না। বৃষ্টি পলিনকে ঘরে ডেকে বলল, আতিফ তোকে কি বলেছে পলু? ছাড়ো বুবু, আমাকে বল। সবাই যা বলে, ফেলটুস, গাধা, এসব। তুই কি বলেছিস? কিছু বলিনি, রিকশা থেকে নেমে গেছি। খুব ভালো করেছিস। আতিফকে যা বলার আমি বলে দেব, তুই মন খারাপ করিস না। পলিন তারপরও মন খারাপ করে রইল। না খেয়েই সারা বিকেল ঘুমালো। সন্ধেবেলা নিজেই পড়তে বসলো। বৃষ্টি পরদিন সকালে আতিফকে গিয়ে সোজা জিজ্ঞেস করলো, এই তুই আমার বোনকে ফেলু বলেছিস কেন? আতিফ আমতা আমতা করে বলল, না মানে। পাশে দুলু আর আবির ছিল। আবির ফোড়ন কেটে বলল, ফেলুকে ফেলু বলেছে, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বৃষ্টি কঠিন গলায় বলল, এই আতিফ শোন, আমার বোনকে দেখলে আর উল্টাপাল্টা কথা বলবি না। তুইও না আর তোর ভাইও না। আমরা ফেলু হই আর যাই হই, তোদের গলায় ঝুলে পড়ার জন্যে মরে যাচ্ছি না। আতিফ চুপ করে রইল। আবির বলল, আমরাও গলায় ঝোলানোর জন্য বসে রইনি। দুলু দুজনের কাউকেই কিছু বলল না। মিষ্টি মিষ্টি হাসতে লাগলো। দুটোর বয়স হয়েছে, কে বলবে? এখনো পায়ে পা দিয়ে ঝগড়া করে যাচ্ছে। বৃষ্টি যে গতিতে এসেছিল আবার সেই গতিতেই চলে গেল। আতিফ বোকার মতো দাঁড়িয়ে আছে। পলিনকে তো সবাই ফেলু বলে, ও বলায় কি এমন হয়েছে? আবির এসে আতিফকে বলল, ওই বাড়ির মেয়েদের দেখলে আর রাস্তা দিয়ে হাঁটবি না, এরা ভয়ঙ্কর জিনিস। দোলু হেসে বলল, এই কথা তুই মানিস তো? মানি বলেই তো দূরে থাকি। আচ্ছা, রাত বিরাতে দক্ষিণের বারান্দায় এমনিই তাকিয়ে থাকিস? আবির থতমত খেয়ে বলল, এদের সঙ্গে বড় বড় কথা বলে আসলে লাভ নেই। ওর মনের কথা সবাই জানে, শুধু যার জানার কথা সেই জানে না। আজ শুক্রবার। শুক্রবার এই বাড়ির রুটিন অন্য রকম। ফজরের নামাজ শেষে চা খাওয়া হয় না। শুক্রবারে সবাই চা খায় 7:30টার দিকে। ছেলেমেয়েরাও এই দিনে একটু বেশি ঘুমায়। পলিন আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে ভালো করে পড়াশোনা করবে। আতিফ বদমাইশটাকে এসএসসি পাশ করে দেখিয়ে দিবে, কলেজেও ভর্তি হবে। ফেলু তো দূরে থাক, এরপর কথা বলতে এলে মুখ থ্যাবড়া করে দিবে।
বৃষ্টির দাদি পেয়ারা গাছের পাশে মোড়া পেতে বসেছে। সকালের মিঠে রোদটা গায়ে লাগছে। বৃষ্টি এসে পাশে বসলো। দাদি বলল, কি বুবু, তুমি একা বসে আছো তাই বসলাম। দাদি হাসলো। বৃষ্টির চেহারা খানিকটা ওর মায়ের মতো, কিছুটা কাঠিন্য ভাব। ওর মা অবশ্য পুরোটাই কঠিন ছিল। হাসলে তাকে কেমন দেখতে লাগে সেটা কেউ জানে না। বৃষ্টির চলাফেরা কথাবার্তায়ও ওর মায়ের ছাপ আছে। বাবার গুণ খুব কম পেয়েছে। দাদিকে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি বলল, আমার দিকে তাকিয়ে কি ভাবছো? বিয়ার কথা হইতেই তুমি সুন্দর হয়ে গেছো। বৃষ্টি মৃদু হেসে বলল, তোমরা সবেতে বিয়ের কথা কেন বলো? দাদি হেসে বৃষ্টির একটা হাত ধরে বলল, তুমি বিয়া নিয়া খুব ভয়ে আছো আছো না? এত ভয় কিসের গো বুবু? বিয়ার পর তুমি তো তোমার মায়ের কাছে থাকবা। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টির যার সঙ্গে বিয়ের কথা চলছে সে ও জন্মদাত্রী মায়ের পছন্দ করা পাত্র, তার স্বামীর আগের পক্ষের ছেলে। বাড়ির লোক আপত্তি করতে পারেনি, কারণ ওর মা আগেই বলেছিল মেয়ের বিয়ের ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেয়া যেন হয়। বৃষ্টি হেসে বলল, উনি মা হলেই বা কি দাদি, আমি তো ভালো করে চিনিই না। তোমারে কত চিঠি লিখলো, তুমি তো জবাব দিলা না বুবু। বৃষ্টি চুপ করে রইল। দাদিও চুপ করে আছেন। বৃষ্টির মায়ের নাম ইসমত আরা, পড়াশোনা জানা মেয়ে। বৃষ্টির দাদার অফিসে চাকরি করত ওর নানা, সেই সুবাদে বিয়ের দিন থেকেই ইসমত তার কঠিন রূপ দেখিয়ে দিয়েছেন। সে যে সবার চেয়ে আলাদা সেটাও বুঝিয়ে দিয়েছে। বউ ঘরে তোলার সময় বৃষ্টির ফুপু হাত ধরতে গেলে কঠিন গলায় বলেছিল, হাত ছাড়েন, আমি একাই হাঁটতে পারবো। চালচলনে অহংকার প্রকাশ পেল কয়েকদিনেই। সবাই ভাবলো আস্তে আস্তে বুঝি সব ঠিক হয়ে যাবে। ঠিক হলো না। এরপর মেয়ে হলো, তাতেও কোনো কিছু ঠিক হয়নি। সংসারের সব কিছুতেই অভিযোগ, ঝগড়াঝাটি করে দরজা বন্ধ করে পড়ে থাকা। এক সময় তো বেরিয়েও গেল, তুচ্ছ কারণে বেরিয়ে গেল। রেনু যেদিন থেকে এই বাড়িতে এলো সেদিন থেকে শুরু হলো আরেক অশান্তি। মেয়েটা চুপ করে থেকেও শান্তি পায়নি এক ফোঁটা। কোনো দিন তো খাওয়ার খোঁটাও দিয়েছে। তারপর এলো বৃষ্টির মা। বৃষ্টির বাবার সঙ্গে বিয়ের পরই দাদি বলে দিয়েছিল সবাইকে বৃষ্টির মা বলে ডাকতে। সেই থেকে বৃষ্টির মা হিসেবেই সবাই চেনে। ওর মেহেরুন্নেসা নামটাও হারিয়ে গেছে। দাদি বৃষ্টিকে বলল, ঘরে চলো বুবু, তোমার মা আবার ডাকতে আসবে। বৃষ্টি বলল, আচ্ছা দাদি, আমি ঠিক কার মতো? দাদি ওর মাথায় হাত রেখে বলল, তুমি তোমার মায়ের মতো বুবু। তোমার বাইরেটা শক্ত হইলেও ভেতরটা নরম। যে তোমারে পেটে ধরছে তুমি শুধু তার গায়ের রংটাই পাইছো, মনটা পাইছো তার, যার লগে তোমার না আছে রক্তের টান আর না আছে নারীর টান।